আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সকলেই সকলের জায়গা থেকে অনেক অনেক ভালো আছেন। আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে ক্রোয়েশিয়া ভিজিট ভিসার বর্তমান সময়টাতে একটা ভালো সময় যাচ্ছে, একটা ভালো চান্স। আপনি চাইলে বর্তমান সময়টাতে ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন, বিকজ ক্রোয়েশিয়া সেনজেনের নতুন অন্তর্ভুক্ত একটি দেশ। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কিন্তু কমেন্টস বক্সে আপনি টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, আমরা জানি যে বাংলাদেশিরা কিন্তু 2020, 21, 22, 23 সাল থেকেই প্রচুর পরিমাণ মানুষ কিন্তু পাড়ি জমিয়েছেন। সেটা কোথায়? ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবে। বিকজ তখন ক্রোয়েশিয়া সেনজিন এরিয়া ছিল না। সঙ্গত কারণে ওয়ার্ক পারমিট নিয়ে 6-7 লাখ টাকা বা 8-10 লাখ টাকার মধ্যেই কিন্তু অনেকে চলে যেতে পারতেন। এখন বর্তমান সময়টাতে যেটা হয়েছে সেটা হলো যে বাংলাদেশে কিন্তু ক্রোয়েশিয়ার তখন সার্ভিস সেন্টার ছিল না। সঙ্গত কারণে আমাদের ইন্ডিয়া, দিল্লি অথবা কলকাতার ভিএফএস থেকেই কিন্তু আমাদের এগুলা সম্পূর্ণ করতে হতো। কিন্তু ক্রোয়েশিয়া সেনজিন হয়ে যাওয়ার পরে কিন্তু আসলে আমরা অলরেডি বর্তমান সময়টাতে ঢাকা বনানীতে পুরো ফাইলের প্রসিডিওরটা কিন্তু এখান থেকে শেষ করতে পারছি। তো যেহেতু ক্রোয়েশিয়া নতুন সেনজিন অন্তর্ভুক্ত দেশ, সঙ্গত কারণে অনেকেরকে কিন্তু আসলে নর্মাল ফাইলেও কিন্তু ভিসা দিয়ে দিচ্ছে, নিরাশ হচ্ছেন না। তো আমি বলবো যারা ইতালি, ফ্রান্স, জার্মানি নিয়ে ভাবছেন যে আসলে অ্যাপ্লাই করবেন বা এর ইতিপূর্বে 2-1 বার অ্যাপ্লাই করেছিলেন কিন্তু ভিসা থেকে আপনি বঞ্চিত হয়েছেন, তাহলে কিন্তু আপনি বর্তমান সময়টাতে বেছে নিতে পারেন এই ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়াতে বর্তমান সময়টাতে ভিসা অনেকেই পাচ্ছেন যাদের কাছে মোটামুটি সাফিসিয়েন্ট একটা ব্যাংক স্টেটমেন্ট আছে লাস্ট 6 মান্থের, যাদের গভর্নমেন্টকে রিটার্ন পে করা আছে, যাদের অ্যাসেট ভ্যালুয়েশন এবং কি প্রফেশনাল ডকুমেন্টসটা স্ট্রং আছে, তাদের জন্য কিন্তু ক্রোয়েশিয়া বর্তমান সময়টাতে খারাপ নয়। আপনি ক্রোয়েশিয়ার ভিসা দিয়ে যে শুধু খালি ক্রোয়েশিয়াই ঘুরবেন তা কিন্তু নয়। ইতালি, জার্মান, ফ্রান্স, সুইজারল্যান্ড এই সমস্ত এরিয়াগুলো কিন্তু আপনার এট এ টাইম ওই একটি ভিসা দিয়ে কিন্তু আপনি ঘুরে আবার বাংলাদেশে আসতে পারবেন। অথবা যদি মনে করেন আপনি কোনো একটা সেনজিনের অন্তর্ভুক্ত এরিয়াতে আপনি ওখানে ওয়ার স্টে করবেন, সেটা কিন্তু একান্ত আপনাদের পার্সোনাল ম্যাটার। তো যাই হোক বন্ধুরা, বর্তমান সময়টাতে ক্রোয়েশিয়াতে যেতে হলে আপনাকে এই ডকুমেন্টেশনের মধ্য দিয়েই কাজটাকে কিন্তু সম্পূর্ণ করতে হবে। তো যাই হোক, ক্রোয়েশিয়ার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যেহেতু একটুখানি জটিলতা আছে, তো সব দিক মিলে ঝিলে বর্তমান সময়টাতে ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই একটা বেস্ট টাইম, বিকজ ওখানে এখন সামার চলছে। এই বাংলাদেশের বা সাউথ এশিয়া থেকে কিন্তু ভ্রমণের একটা উপযুক্ত সময় কিন্তু এই জুলাই, অগাস্ট বা এর পরবর্তী সময়গুলোতে। তো আমি ক্রোয়েশিয়া নিয়ে যদি আপনাদের কোনো মানে কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে অন দা কলে অবশ্যই কথা বলতে পারবেন। এবং কি পুরো ফাইলটা প্রসেস করানো বা এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া সবকিছুর জন্যই ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে চলে আসবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের ফাইল বুঝে আপনাদেরকে কাজ করে দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।